তার প্রতি তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামে আছি টাঙ্গাইল পাক কদম মোবারক ভক্ত সালাম রেখে আজকে যার বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি এবং দোয়া রাখবেন আমাদের জন্য। বগুলা গানে লাইভ করেন, অতি কষ্ট করে এই আয়োজনটা করেছেন। ভালোবাসা তারপরে দোয়া রাখি, মালিক ভালো রাখুন। ভক্ত ভালোবাসা সবাই আমার বিশেষ করে সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের উস্তাদ রহিম ভাই, তার প্রতি রইল আমার ভক্ত সালাম। ফ্যান্স বাড়ির প্রতি রইল আমার ভক্ত সালাম। আর যারা এত কষ্ট করে আয়োজন করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে ভক্ত সালাম। ধন্যবাদ সবাইকে।
আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় সম্মানিত আমার মুরব্বিয়ান ও যুবক ভাইরা ও আমার সতী সাথী মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন, সেই সঙ্গে সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মায়েরা, প্রিয় ভাইরা, আজকে পেয়াদার গ্রাম বাংলার জনপ্রিয় জননন্দিত মায়াবী সুরের পালা, তা হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এই গানটি আমরা সারা রাত্র ধরে অভিনয়ের মধ্যে ধন্যবাদ। লাইভে যুক্ত থাকার জন্য আমার আরেক দরদি তো আপনারা সুন্দর করে হয়েছিলেন এবং যারা গানটি আয়োজন করেছে শ্রদ্ধেয় আমার বন্ধু ভাই ইকবাল ভাই, রশিদ ভাই, তার সাথে আরো নাম না জানা অনেক বন্ধু বান্ধব যারা এত কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করছে, আমার দলের তরফ থেকে এবং দলের পরিচালক হিসাবে তাদের প্রতি আমার হলো অনেক অনেক প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। সেই সঙ্গে যারা গান শুনতে এসেছেন, যারা যারা লাইভ করতেছেন, জায়গায় বসে সুন্দর পরিবেশ দিচ্ছে, জায়গায় বসে মজা করে গান শুনবেন। আমার বইয়ের মধ্যে সারাত্র ধরে যা আছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো, যদি আশা করি আপনারা ধৈর্য সহকারে বসেন। ব্যতিক্রম ধরনের নতুন ভাবে আপনাদের মাঝে আজকে কিছু উপস্থাপনা করবো, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। এই কথা বলে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। ধন্যবাদ। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা অত্যন্ত পারিবারিক ভাবে একটি অনুষ্ঠান করে যাচ্ছি বাড়ির ভিতরে। আসলে এই সমস্ত অনুষ্ঠান বাড়ির ভিতরে হয় না, তারপরে আমরা মা বোনদেরকে নিয়ে আপনাদের নিয়ে বাড়ির ভিতরেই করেছি। সেহেতু যারা অভিনয় করবেন
তাদের অভিনয় করা দেখবেন এবং করার মতো সুযোগ সুবিধা করে দেবেন। আপনারা যদি হই হল্লা করেন তাহলে কিন্তু অনুষ্ঠান চালানো সম্ভব হবে না। যেহেতু বাড়ির ভিতরে অনুষ্ঠান, সেহেতু সবাই ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন এবং শিরু ভাই সবাই ধন্যবাদ। সতর্ক থাকবেন, শিরু ভাই। আনন্দ করবেন, কারো শরীরে কেউ জানি ব্যথা না পায়। শিরু ভাই তারপরে আমি বলবো বর্তমান মেম্বার শাহিন আলমকে, জাহাঙ্গীর, রফিক মেম্বার, সাবেক মেম্বার রফিকুল ইসলামকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীর, শাহিন আলম এবং রফিক মেম্বার আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, রোহন কাকা টোনটা বাড়াও। ছোট ছোট কথা কও। এই স্যার, আমাদের মধ্যে আমাদের মাঝে সম্মানিত বন্ধুরা, এসে পড়েছেন লাইভে যুক্ত হয়ে গেলাম। আমাদের আমার ভালো সাবেক মেম্বার, বর্তমান মেম্বার সবাই এবং লাইভে যুক্ত হয়ে যান, মেম্বার পদপ্রার্থী আয়োজক। বেশি বেশি কমেন্ট করেন, আমি শেয়ার দেন, অল্প সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দু একটি কথা বলার জন্য আমি জাহাঙ্গীরকে লাইভে থাকেন, সারারাত্র করে আজকে আপনাদেরকে বিনোদন দেওয়া হবে, অনেক মজার বিনোদন পাবেন। অধ্যকার আজকের দূরে হতে বেহুলাগারের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য বক্তব্য হইতাছে তো উপস্থিত 2 মিনিট। আমার সহসহী ভাইরা, উপস্থিত আছেন পদ্মারের মা বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা দূর দূরান্ত থেকে অতি পরিশ্রম করে আমাদের এই বেহুলা লক্ষ্মীদার ক্ষুদ্র শিল্পী গান শোনার জন্য এসেছেন। আপনারা হইহল্লা না করে ধৈর্য সহকারে গান শ্রবণ করেন। এর সুবাদে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া সমর্থনা কামনা করছি। আমি আর বক্তব্য নির্ধারিত করব না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, গান কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে। এরপর বক্তব্য নিয়ে আসেন সংক্ষিপ্ত আকারে সাবেক মেম্বার রফিকুল ইসলাম। সাবেক মেম্বার রফিকুল ইসলামকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, সম্মানিত আজকে বেহুলাগানে অনুষ্ঠিত সমস্ত ভাইয়েরা এবং বোনেরা, সবাইকে আমার অন্তর সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বড় বলো, বেহুলাগান কিছুদিন আগে হয়েছে আমার ওইখানে, আজকে ওইখানে একটা অনুষ্ঠান বাড়ির ভিতরে। সবাইকে অনুরোধ করবো, যদি আমরা বেহুলা গান ভালোভাবে শোনে, বেহুলা গানটা বেশি মা বোনেরাই শোনে, বেহুলা গান বেশি মা বোনেরাই শোনে। তা আমরা ধৈর্য সহকারে বসে থাকেন, আমরা ভালো একটা অনুষ্ঠান উপহার দেবো। ধন্যবাদ সবাইকে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ সাবেক মেম্বার রফিকুল ইসলামকে। এই মুহূর্তে আমাদের বর্তমান মেম্বার আমার ভাতিজা মোহাম্মদ শাহিন আলমকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমার সকলেই চেনেন, আমি বর্তমানে এই ওয়ার্ডের 2 নম্বরের মেম্বার রানী। আপনারা সকলেই জানেন আমি সামনেও নির্বাচন করব। আপনারা আমার নিকট সকলেই দোয়া করবেন। আর বিশেষ করে আমার মিন্টু কাকা আর ইকবাল কাকা, এই 2 জন স্টেজে উঠুক। আমি তাদের গানের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং কি তাদের একটু আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, ধন্যবাদ সাবেক মেম্বার, বর্তমান মেম্বার এবং মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমকে। যাই হোক, আমরা বক্তব্য দিয়ে আপনাদের আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সূচি আরম্ভ হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ সকলকে।
বর্তমান মেম্বার সাহেব এই অনুষ্ঠানে 5,000 টাকা দেশ সাহায্য করেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। আর জাহাঙ্গীর আলম মেম্বার পদপ্রার্থী ও 3,000 টাকা দিয়ে সহায়তা করেছেন, জাহাঙ্গীরের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। যাই হোক, সারোডিয়া 3 নম্বর ওয়ার্ডের রেজাউল তালুকদার করেন আমাদের এখানে 2,000 টাকা দিয়ে সহায়তা করেছেন, তার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। বিখ্যাত পরিচালক আব্দুর রহিম পরিচালিত আজকের যে যাত্রাপালা সম্পূর্ণ কাল্পনিক যাত্রাপালা। আজকের এই যাত্রাপালা তুমি আমাকে শীঘ্র করে সময় দাও, তোমার হাতের সময় আমি চলে যাবো সেই কৈলাসের ভ্রমণ করতে। প্রভু বলো, আপনার জন্য ধর্মের প্রয়োজন আছে, তেমনি আমারও ধর্মের প্রয়োজন আছে। আমি যে আপনার সঙ্গে ওই কৈলাস নামে ধর্ম কাজে যেতে চাই। না, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। কেন প্রভু? তাই তোমার মনে মানুষ আকাশে ধর্ম করে চলি, তাই তোমাকে নিয়ে আমার সেই কৈলাসের ভ্রমণ করা চলবে। প্রভু, আমার বহুদিনের ইচ্ছা আমি যে আপনার সঙ্গে যাব, আপনি একটি বার আমাকে নিয়ে চলুন। বহুদিনের ইচ্ছে তুমি যাবে সেই কৈলাসে তখন ধর্ম প্রচার করার জন্য। প্রভু তবে শুনে রাখো পার্বতী, আমি তোমাকে কৈলাস খবর দিতে পারি, কিন্তু আমার তিনটি শর্ত মানতে হবে। কিন্তু কেন? আপনার হাজারটা শর্ত আমি মানতে রাজি আছি প্রভু, তাই আপনার সঙ্গে যাবো। তাহলে শোনো আমার সেই শর্তের কথা, যখন তুমি আমার পুষ্পরাতে চড়াবে ওই আকাশের দ্বারা করতে পারবে না। ঠিক আছে প্রভু, বলুন আমাকে আর কি করতে হবে? আর দ্বিতীয় শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরাতে চড়াবে তখন করতে পারবে না। আর তিন নম্বর শর্ত হলো, আমি তোমাকে যেখানে রেখে আমি রক্ত সংগ্রহ করতে যাবো সেখান হতে তুমি একটা দৃশ্য হতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি কখন আপনার অবাধ্য হব না। বেশ, তাহলে এবার উঠে পড়ো আমার এই পুষ্পরাতে, এবার যাত্রা করে সেই কৈলাস নগরে। ঠিক আছে প্রভু, তাই চলুন।
মনে আছে? হ্যাঁ প্রভু, মনে আছে তো? ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ভক্তের সাথে সাক্ষাৎ পাই, আবার তোমার কাছে চলে আসছি। প্রভু আপনি যতক্ষণ না আসবেন আমি ততক্ষণ আপনার অপেক্ষায় থাকবো। ঠিক আছে পার্বতী, আমি বেশিক্ষণ দেরি করবো না, আমি অতি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। আমার মন বলছে আমার প্রভু আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাই তো প্রভু যেদিকে গেছে আমার যাবার প্রভুকে খুঁজে বের করতে হবে, তাই আমি সেদিকে চলে যাব। প্রভু! আমার গুরুদেব দেখাতে পাচ্ছে না, কোথায় গুরুদেব? আমার গুরুদেব কোথায় আপনি গুরুদেব? আজকে বেলা দেখতে পাচ্ছি না গুরুদেব। আপনার দাদু তো ফুলের ডালা নিয়ে বসে আছে। তুমি এমন ফুল হয়ে কেন আমাকে স্মরণ করেছো? এই জন্য আমাকে তুমি স্মরণ করেছো? প্রভু আজকে তো হয়ে গেল আপনার সাক্ষাৎ পাচ্ছে না প্রভু, তাই আমার মন কাঁদছে, তাই আপনার কাছে স্মরণ করছি। তোমার ডাক শুনে আমার স্থির থাকতে পারিনি, তাই তোমার ডাক শুনে আমি চলে এসেছি। ও ভাবি, আমি তোমার কাছে বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে গুরুদেব। বিশ্রাম করে নে। আমার প্রভুকে খুঁজতে খুঁজতে আমি তো বড় ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু কেউ কোথাও তো আমার প্রভুর সন্তান মিলল না। আমার প্রভুকে যাওয়ার খুঁজে বই করতেই হবে। আমার প্রভুকে খুঁজতে খুঁজতে আমার যে প্রচন্ড জল পিপাসা লেগে গেল। ওই তো দেখা যাচ্ছে সামনে একটি কুঠি, ওখানে গিয়ে আমি একটু বিশ্রাম করে নেব আর একটু জল পান করে নেব। বাড়িতে কি কেউ আছে? থাকলে সারা দাও, হ্যাঁ আমাকে একটু জল দাও। জল পিপাসায় যে আমার প্রান্ত ফেটে যাচ্ছে, তোমরা যে আমার চিৎকার শুনতে পাচ্ছ না? আমাকে একটু জল দাও, আর জল পিপাসায় যে প্রান্ত ফেটে যাচ্ছে। একটু ওরা তো কথা বলছিল, কে ওখানে? একটু কিসের কথা? চাইছিলাম যে তুমি এখান থেকে একটা অগ্রসর হবে না। না পিতা না, আমি তো এখানে আসতে চাইনি। আপনাকে খুঁজতে খুঁজতে আমার প্রচন্ড জল পিপাসা লেগে যায়, আর একটু জল পান করার উদ্দেশ্যে ঘরে আসি, আর এসে যা দেখলাম এটা দেখছি ঘরে নিয়ে যাবে পার্বতী, তুমি যদি এ কথা যদি বলো এই লোক সমাজে আমি হলাম 33 কোটি দেবতা, দেবে শিব ঠাকুর, যদি এই লোক সমাজে যাবে তাহলে সে কি হয় তাকে তুমি জানো? কে নারী, কে পরিচয়, আমার সাথে আপনার কি সম্পর্ক? তুমি ভালো করে ওর দিকে তাকিয়ে দেখো তো, তুমি ওকে চিনতে পারছো কিনা? হ্যাঁ, আমি নিজেই জিজ্ঞাসা করে নেব, কে নারী, কে পরিচয়? বলো কান্দা। ও আম্মা, আমাকে চিনতে পারছেন না আম্মা জান? তুমি কে? আমি সেই মহামণি আম্মা। তুমি সেই দত্তমী মহামণি? এবং কন্যা, আমি তো তোমাকে চিনতে পারিনি। আমি যে তোমাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না আমি জান, মা হয়ে মেয়েদের সাথে ক্ষমা করে যাবেন। ওগো আমি চান প্রভু যদি ক্ষমা করেন, আমি যে আপনাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। শোনো পার্বতী, তুমি যে মিথ্যে কলঙ্ক অপবাদ
যে কলঙ্কের বস্তা তুমি মহামারীর গায়ে তুলে দিয়েছো, সেই মহামারী যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করবো। রশিদ, ক্ষমা করবো না। প্রভু, মহামারী আমাকে ক্ষমা করে দিয়েছে। বেশ, মহামারী যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই আমি মহামারীর অনুরোধে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার এখানে একটা বক্তব্য আমি করবো না। আমার চলে যাবো সে বর্ষিতা শহরে। আর শোনো, আমি তোমাকে আজ হতে অভয় দান করে গেলাম। তুমি নগরে নগরে তুমি এই গুরুকে তৈরি করে বেড়াবে আর তোমার এই গুরুর নাম প্রচার করবে। আচ্ছা ঠিক আছে পিতা, তাই যাচ্ছি। তুমি আমরা যাবো সেই পঞ্চত্তর শহরে। তবে তার শুনুন প্রভু, তবে তার কি হ্যালো চিফ, সাউন্ড সিস্টেম অতি চমৎকার। হ্যালো হ্যালো, হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার করেন বস, সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ড ক্লিয়ার করে একটু বাড়াই রাখেন, ভূগোলটা বাড়ান। হ্যালো চেক চেক, হ্যালো 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 চেক, হ্যালো, হ্যালো, হ্যালো। আজ কতদিন হয়ে গেল পাখির রাজার সন্ধান পাচ্ছি না। কত দেখা যায় একটু কলম গান এবারে যাই পাখির রাজার সন্ধান পাই কিনা। পাখিরাজ, পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ।
তুমি হাসি আমি হাসি, তুমি কাঁদি আমি কাঁদি, তাই তো পাখিনি সারা জীবন তোমাকে খুঁজছি। পাখিনি পাখিরাজ পাখিনি তুমি কোথায় পাখিরাজ? রাখিনি তোমার মুখটা দেখে আমি বুঝতে পেরেছি তুমি আজ 7 দিন হয় কিছু আহার করো। বলো রাখিনি, বলো আমি পাখিরাজ। তোমাকে কোথা থেকে আহার এনে দেবো পাখিনি? পাখিরাজ আমি তো তা জানি না পাখিরাজ। বেশ, আমি তোমাকে আহার দিতে পারি। আমার যে একটি শর্ত রয়েছে পাখিনি। কি শর্ত পাখিরাজ? আহার খেতে গেলে কিন্তু নাচতে নাচতে যেতে হবে। না না পাখিরাজ। বেশ, আমি তোমাকে আহার দিতে পারবো না। পাখিরাজ ওকে পাখিনি, পাখিরাজ পাখিনি তুমি যে এত বলছো আমি চেষ্টা করে দেখবো। আমার পাখিনিতে হাসি অনেক চমৎকার। পাখিনি বলো তাহলে পাখিরাজ। চলো, কোথায় আহার আছে আমি একটু ধ্যান করে দেখি। ঠিক আছে পাখিরাজ। ওকে পাখিনি, বলো এই তো কানের মাঝে অনেক আহার চেয়ে দেখো। পাখিরাজ। তাহলে চলো, দুজন মিলে নাচতে নাচতে যেতে যাও। তাহলে চলো পাখিরাজ। ঠিক আছে পাখিনি, তাও চলো। ওরে কানে ছেড়ে পাখি
ওই পয়সা চালান না, ফলো করিস না, হাতের পয়সা ছাইড়া দেয় ব্যক্তি ব্যাটারি গানের সময় কেন বাজে আমি যে আহারটা করেছি পাখিনি, ওরকম একটি আহার তো তোমাদের দিয়েছি পাখিনি না, আমি পাখি গাছ তোমাকে ছেড়ে থাকতে পারবো না পাখিনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না পাখিনি, আমি তোমাকে বাঁচাবো পাখিনি।
কেমন লাগছে পাখিনি? এখন আমার খুব ভালো লাগছে তুমি কি কাকিরা। জানো পাখিনি তুমি কি খেয়েছিলে? না কাকিরাজ, তুমি তো সেই করতে হাতার মনে খেয়েছিলে পাখিনি, তাই তো তোমার এত কষ্ট হয়েছে পাখিনি। চলো পাখিনি এখন আমরা বাসায় ফিরে যাই। কাকিরাজ, আমি যে এত ভালো হয়েছি সেই খুশিতে একটা গান গাও কাকিরাজ। আমার পাখিনি, আমার কাছে একটি গান আছে। ঠিক আছে পাখিনি, আমি তোমাকে মনের মতো করে একটি গান শোনাবো। ঠিক আছে কাকিরাজ। প্রভুকেরা প্রিয় সাথী, তোমার পাখি ভালোবাসি। জীবন জৈবন ভালোবাসি। তাহলে চলো পাখিনি, এখন আমরা বন্ধুদের কাছে চলে যাই। ঠিক আছে পাখিনি, দুজন মিলে নাচতে নাচতে চলে যাবো। ঠিক আছে কাকিরাজ। Thank you.
হ্যাঁ 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 হ্যালো, সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, আজকে বগুড়া গানের পাখিরাজ এবং পাখিনী গানে সন্তুষ্ট হয়ে 12 নং মোহাম্মদনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং সামনে আশাবাদী তাকে পাখিরাজের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে অনুদান করছেন। তার সঙ্গে পাখি নিয়ে 200 টাকা দিয়ে অনুদান করছেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পাখি নিয়ে গানে সন্তুষ্ট হয়ে পারবে হলে মায়া হবি মেম্বার মতো প্রার্থী 200 টাকা দিয়ে পাখিনীকে উপগ্রহণ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আজকে সাউন্ড সিস্টেম, আপনার সাউন্ড সিস্টেম অতি চমৎকার, কিন্তু আজকে সাউন্ডটা কিন্তু মোটেই সুবিধা পাচ্ছি না আমরা, কারণ সাউন্ডটা খালি ক্যার 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 করে। সাউন্ড বোঝানো না বাইরে থেকে, আমরা নিজের গানকে আমরা নিজের অবস্থা আছে। সাউন্ডটা বিশেষ সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। হ্যাঁ ভালো আসতে। সম্মানিত ভাইরা, আমার মায়েরা, গান কেমন হচ্ছে? গান কেমন হচ্ছে? চলে? সম্মানিত ভাইরা, গান কেমন শুরু হয়েছে? আমরা অনেক দূর থেকে অরিজিনাল গপ্পু সাপ নিয়ে পর্দা নিয়ে অভিনয় করবে, কিভাবে সাপ নিজের মুখে নিয়ে আপনাদের মাঝে পারফরমেন্স করে সেই দৃশ্য তুলে ধরবো। তারপরে আমি তো আছি আপনাদের মাঝে মধ্যে আসবো আনন্দ দেওয়ার জন্য। সেই সঙ্গে বহুবার চরিত্রে যিনি অভিনয় করবে, অনেক কষ্ট করে শিল্পীকে এনেছে, তার গান আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় শুনেছেন। আজকে আপনাদেরকে সুন্দর গান শোনাবে, এটা আমি কথা দিচ্ছি। পরিবেশটা খুবই খুবই ভালো লাগছে। এই পরিবেশটা আপনারা সারাক্ষণ দিয়ে যাবেন। আর দুলাভাই সাউন্ড সিস্টেম, আমার দুলাভাই, আমার কাছে আমি 3টা বোন একবারে দেওয়া দিলাম, ডাবল ডাবল 3 দুলাভাই। আপনারা তো আজকে আমাকে গান দর্শক যদি গান ভালো লাগে না, সেটা আপনার কারণে আমরা পরিশ্রম করতে কম করতেছি না। ইকবাল ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করে রাখছি যে আজকে গান শুনে দর্শক যদি খারাপ করে, সেদিনকে যমুনা যে একবার কানে ধরে ওইটা মহার জীবনে গান গান না। তো এই অনুরোধ হলো সাউন্ড সিস্টেম দুলাভাই, আপনার জন্য দুলাভাই ব্যাপারে সম্বন্ধ করা লাগে না। ধন্যবাদ।
হ্যালো 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 আমি অন্য নদী অষ্টমী কৈলাস নগরে ধর্ম করে বলেছি এই কমল মনের মাঝে আমার নাম প্রাণ আমি দেখতে পাইয়া আজকের হঠাৎ এই কমল মনের আলোকিতময় আমি এটা দেখতে পাচ্ছি একটি বড় বড় সুন্দরী তুমি মুক্তা ব্যক্ত মুন্সি তিন টাকাকে চপ্পা দিলে আমি তোমাকে আমাকে কোনো বর্ষ করবেন না আমি ফোটনের টেকিব আমি দেখ মানুষ মানুষ হ্যাঁ গো তাহলে তুমি এই বড় মাঝে কি করছো কেন ওখানে বসে আছো তোমার বলেছে কি এখানে বসে আছি এখানে বসে থাকি আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে আর আমার পিতার সাথে চলে যেতে পারবো তোমার পিতাকে তুমি তার জন্য কেন অপেক্ষা করছো বলো বলো তোমার পিতা কি আমি বসে বলে গেছি হে রাতে পিতা প্রতিদিন চলাচল করি আর এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে বলো বলো তোমার পিতা কি তাকে দেখতে কেমন বলো তার বিবরণ আমার মা বলে গেছি আমার পিতা দেখতে আমার লম্বা মাথায় আছে জট মাথায় জট, গলায় আছে শাক গলায় আছে শাক, আর আমার পিতার নাম দেবেন্দ্র মহাবীর কি দেখছি আমি হ্যাঁ আমার পিতার সাথে আপনার ভূমি রয়েছে তাহলে আপনি কার পিতা একটি রক্তকন্যা আমার একটি মাত্র হয়েছিল তার নাম রেখেছিলাম নেত্র ওই মাকে বিশাল দিয়েছিল ওই সেটা ছোট করে কাজ করে খায় আর তুমি কি পিতাটা বাবা আপনি ভালো করে মনে করে দেখেন বিকাশ থেকে 12 বছর পূর্বে কে ছিলেন কৈলাস পূজা করত সেখান থেকে আসার সময় পাগড়ি পাগড়ি মিলে দেখে আপনার রাশি খায় সেখান থেকে দুপুর রাশি করে পদ্মা পতন করে যায় সেখান থেকে পাগড়ি পাগড়ি আহার করে শাশুড়ি না পেরে আমার সেই পদ্মার পাতর রেখে আসে সেখান থেকে পদ্মার লালবে পাতাল বইতে গিয়ে একটি মাত্র ডিম্বরূপ তৈরি হয় সেখান থেকে আজ থেকে 12 বছর লালিতা পালিতা করি আমাকে এতটুকু করেছে পিতা কন্যা আমার মনে পড়েছে সেই বড়
নশ্বর পূর্বে কথা কন্যা সত্যি সত্যি দিবি আমার কন্যা আমি তোমার কি শান্তি করি আমি যাবো পিতা দেব ঠিক আছে চলে এসো আমার সঙ্গে চলে এসো পিতা দেব অবগণ্যা তুমি আমার মানুষ ফেরাতেছো ওঠে বলো আমি তোমাকে নিয়ে এই মুহূর্তে সেই পঞ্চম করে যাত্রা করবো